আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইর আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে জানি এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়, যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, জানি ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। শুক্রবার শনিবার এই দুই দিনই কিন্তু কার্গো 24/7 আগে যেটা ছিল উইকলি হলিডেজ, এটা থাকবে না, 24/7। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি এটার সাথে, আমাদের সময় আপনারা জানেন এইচএস কোডে অনেক সময় একটা জটিলতা সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন, আপনারা একটু অবগত করবেন আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ অফার করা হবে। আপনি কি একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয় এটা এখন সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে এয়ারপোর্টের মতো একটা জায়গায় এত বড় ধরনের একটা ডিজাস্টার ঘটলে পেছনে আমাদের উপরে যে একটার পর একটা যে আঘাত আসতেছে, এটার জন্য আমাদের আসলে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। আমাদের পরে সরকারের এক্সট্রা কনসিডারেশনে আসতে হবে, কারণ দেখেন এই যে বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে মানে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা যেটার বিষয়ে যাচ্ছি, আমি বলি বিং এ বিজিএমইএ বোর্ড, আমি এক ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল, এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে, যেটা ক্যালকুলেশন করেছে 1 বিলিয়নে যে এটা মানে কভার হবে এটাও না। আমার মনে হচ্ছে না যাক, আমাদের মাননীয় উপদেষ্টা ভিতরে আছেন, উনি আমাদেরকে